বুঝতে পারছেন ভাই? হৃদয়, চাটা দাও তো ভাই। ভাই এই নেন চা। আচ্ছা তাহলে যাও ভাই। তাহলে বুঝলেন তো বিষয়টা? বুঝলাম তো। ভাই ওই দেখেন মারুফ ভাই। হ্যাঁ আজকে পাইছি শালারে বাটে। এই হট, তুই আমারে বহুত জ্বালাইছিস। এদিকে আয় শোন, তুই আমার টাকা দিবি কখন ক? তুই তো আমার বন্ধু না, বন্ধু যদি হতিস আমার টাকাটা মারতিস না। কি রে খাইরুল, মারবির তুই কলার ধরলি কেন? ভাইয়ের কলার ধরলাম মানে? আপনি এর বিষয়ে কিছুই জানেন না ভাই। এ একটা দালাল প্রতারক, বুঝতে পেরেছেন ভাই? এই ও দালাল প্রতারক মানে? ও কত ভদ্র ছেলে তুই জানিস? ভাই এরে আপনি ভদ্র বলতেছেন, এর আপনি কিছুই চেনেন না ভাই। এসে একটা মানুষ রূপী দালাল প্রতারক। এই মারু আমাদের গ্রামের ভদ্র ছেলে, তুই কথায় কথায় দালাল বলতেছিস কেন? হাইস! ভাই আপনি আমারে না জানে চড় মারলেন। ভাই এর আর আমার বিষয় আপনি কিছুই জানেন না ভাই। এ যে মানুষ রূপী দালাল, এর পুরো কাহিনীটা যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন ভাই যে আসলে মানুষ নাকি মানুষ রূপী দালাল। আর ভাই এর জন্য আমার পুরা দোকানটা সহ ভিটে জমি বেচে কিনে এর কাছে টাকা দিতে হয়েছে। ভিটে বাড়ি বেচে দিছিস, দোকান বেচে দিছিস, এর কাহিনী কি? কাহিনীটা খুলে বল। ভাই এর কাহিনীটা শুনতে চাচ্ছেন? তাহলে এবার শোনেন পুরো ঘটনাটা কি হয়েছিল আমার সাথে। বেলা অনেক হয়ে গেল, গরুটা বের করার দরকার। এইদিকে মাটা অসুস্থ, কি দেখি করি, আবার ঝাঁটাটা কনে তুলি খুঁজেও পাচ্ছি না। একের কাজ কারবার কি করে বুঝি না, একটারও খুঁজে পাওয়া যায় না সময় দিয়ে। কি রে বন্ধু, ভালো টালো আছিস? আরে বন্ধু তুই? তা কি অবস্থা বন্ধু, কাজ কাম করতেছিস নাকি? আরে বন্ধু কাজ কাম, তুই তো ইউরোপে যায় ডলার কামাচ্ছিস, আর আমাকে কপাল খারাপ, বুঝতে পারছিস? এই টিনির বাড়িতে থেকে দেখাশোনা করতেছি, ওই টাইনে টুইনে মনে কর সংসারটা চলতেছে। বন্ধু এরকম ভাবে টাইম টেনে সংসার চললে হবে? ইউরোপ যাইতে হবে, টাকা কামাইতে হবে, আর ছাদের বাড়ি করতে হবে। বুঝতে পারিস বন্ধু? কি যে বলিস বন্ধু, ইউরোপ যেতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, ছাদের বাড়ি করতে হবে, সবই তো বুঝলাম, কিন্তু আমরা গরিব ঘরে ছেলেরে বন্ধু, আমার তো অত পুঁজি নেই, টাকা পয়সা নেই, কিভাবে ইউরোপ যাব ক? আর কষ্ট করে যে টাকা পয়সাই বা গুছাবো, আর এই টাকা পয়সা গুছাই কার বিশ্বাস করব, কোন দালালের হাতে দেব? এমনিতে ওই বাড়ির জমিটুক আর ওই দোকানের জমিটুকুই আছে। আজকাল মনে কর যে কারোরই বিশ্বাস করা যায় না, কারে বিশ্বাস করব? আরে তুই যে কি বলিস, কার বিশ্বাস করা লাগবে? তোর বন্ধু মারুফ আছে না, পাগলা, তোর কোনো চিন্তা করা লাগবে না। শোন, এই দেশে থেকে কিছু হবে না। ও ভালো কথা, তোর সে ছোট ভাই ছিল না, ছোট ভাই কই? ওরে তো দেখতেছি না। আমার ছোট ভাই তো আমাদের ওই ছোট দোকানটাতে আছে, চার দোকানে। তোর ছোট ভাই চায়ের দোকানে গেছে। তোর ছোট ভাই কি পড়াশোনা কোন পর্যন্ত করছে? বন্ধু পড়াশোনার কথা আর কি করছিস, এবার এসএসসি পরীক্ষা দিয়ে নতুন ইন্টারে উঠবে, বুঝতে পারছিস? তা কি দেখি করব বুঝতে পারতেছি না। তা তুই যখন এত করে করছিস তাহলে কি একটু চিন্তা ভাবনা করে দেখবো না কি দেখি করব? কি চিন্তা ভাবনা করবি? শোন বন্ধু, তোর আমি একটা কথা বলি, এ দেশে পড়াশোনা করে কিছুই হবে না। শোন, তুই কষ্ট করে 5 লাখ টাকা গোছায় দে, আমি 7 দিনের ভিতরে তোর ভাইকে বিদেশে নিয়ে চলে যাব। 7 দিনের মধ্যে পাঠাই দিবি বন্ধু? হ বন্ধু। তাহলেই তো আচ্ছা, দেখি আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ বিকেলে তোর সাথে দেখা করবো না? আচ্ছা বন্ধু ঠিক আছে, তুই দেখা করে আমার ডিসিশনটা জানাস, তোর জন্য সে সিস্টেম করে আমি পাঠাই দিবানি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই আয়, দিয়ে আমি পরে দেখা করবো না, যা। ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা তাহলে দেখি কি দেখি করি, মাথায় কাজ করতেস না, তাহলে তো ওই দোকানটা বেচে দিতে হবে। কি দেখি করবো, আলামিনও আসে না, কি দেখি করবো ভাবতেছি। আলামিন এইদিকে আয়। হ্যাঁ ভাই আসতেছি। ভাই আবার কি জন্য দেখলো জানে কিটা? শোন, তোরে তো বিদেশ পাঠানোর জন্যই লাইন কাট করতেছি, তা তুই কি বিদেশটিতে যাবি? ভাই আমিও চাচ্ছিলাম ছোটখাটো দোকান না চালায় বাইরের দেশে যাতি। আচ্ছা তাহলে শোন, আমার বন্ধু মারুফ আছে না, ও আছে ইউরোপে থাকে, শুনলাম ও নাকি লোক মুখ নেছে ইদানিং, তা ও আমারে বললো 5 লাখ টাকা গুছাতি, 5 লাখ টাকা গুছায় তোরে নাকি বিদেশ পাঠাতে যাচ্ছে, তাহলে ওর সাথে যোগাযোগ করি নাকি?
তাহলে ভাই যোগাযোগ করে দেখেন আপনি, আর দালালের খপ্পরের জন্য পড়েন না, বুঝেছেন? আর এখন কিন্তু দালালদের দিয়ে বিশ্বাস নেই, যেখানেই দিয়েন একটু ভেবে চিন্তে দিয়েন। আর দালাল বলতি ও আছে আমার বন্ধু, এখানে চিন্তা আপনার কোনো বিষয় না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, ভাত টাত খেয়ে নাকি, আমি যাই দেখি কি দেখি করি, দোকানটা বিক্রি করা যায় কিনা। পাসপোর্ট অফিসের নাম্বারটা কি ছিল? 013। বন্ধু, কি রে বন্ধু, আইছিস? হ্যাঁ বন্ধু, আসলাম তো। তা কি অবস্থা? পাসপোর্ট আর টাকা পয়সা কি রেডি করছিস? হ্যাঁ বন্ধু, পাসপোর্ট আর টাকা পয়সা সব রেডি। এই যে এই ব্যাগের ভিতরে সব কিছু আছে বন্ধু। তাহলে কোনো সমস্যা নাই তো? অনেক কষ্ট করে কিন্তু টাকা পয়সা কটা গুজাইছি। আরে পাগলা, আমি তোর বন্ধু, কোনো সমস্যা নেই। শোন বন্ধু, আমি থাকতে তোর কোনো চিন্তা করার দরকার নেই, বুঝলি বন্ধু? আচ্ছা ভাই, আপনার সাথে আমার একটা কথা ছিল, আমি যদি ইউরোপ যাই আমি কি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো? অবশ্যই তুমি ইনকাম করতে পারবা। শোন, তোর অনেক কোনো চিন্তা করারই দরকার নেই, আমার বন্ধু আছে না। পাগলা, তুই এত চিন্তা করে কি করবি? কাজ করবি, আর মেন কথা আমার বন্ধু আছে না। আরে বন্ধু, ওর কথা তুই বাদ দে, ছোট মানুষ, তুই বাসার দিকে যা, আমি অফিসে কাগজপাতিগুলো নিয়ে যাচ্ছি। শোন, তোর কোনো চিন্তা করার দরকার নেই, তুই বাসার দিকে যা, আমি কাগজপাতিগুলো নিয়ে আমি অফিসের দিকে যাচ্ছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, খুব ভালো লাগলো। তুই তাহলে যা, জিনিসটা একটু দেখিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখবানি। ভাই, সবই তো শুনলেন কাহিনীটা, এবার আপনিই বিচার করেন, এখানে কি মানুষ নাকি মানুষ রূপী দালাল? হ্যাঁ তাই তো মারুফ, তুমি কাজটা মোটেই ঠিক করোনি। ভাই, আমি অনেক বড় ভুল করে বলছি ভাই, আমি এরকম ভুল আর কখনো করব না। ভুলির কথা বললেই হইলো, তোমার জন্য আর পুঁজি শেষ হয়ে গেছে। আজকের মধ্যেই তুমি ওর 5 লাখ টাকা দিয়ে দিবা। বলে দিলাম আমরা সবাই। হ্যাঁ ভাই, আপনি বিচারটা ঠিকই করেছেন। ভাই, আপনি টাকাটা আজকের দিনের মধ্যেই দিয়ে দেবেন। ভাই, আমি আজকের ভিতরে আমার বন্ধুর টাকাগুলো আমি সব দিয়ে দিবানি। বুঝতে পারিছি তোমার কথা, তুমি এত খারাপ আগে জানতাম না তোমার। আর খায়রুল, তোমার যে বিদেশি টাকা নিয়ে ঘুরোঘুরি করতেছে, আর কি কিছু তুমি বলতে চাচ্ছ? বললে এখনই বলো। এই যে দালাল, আমরা এখন ক্লিয়ার, বুঝতে পারিস কথা? ভাই, আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে, আমার টাকা দিয়ে দুক আজকের মধ্যে, এটাই আমি চাই। কথা কি বুঝতে পারছিস? আয় আলামিন। ভাই মারুফ শোন, ভালোই ভালোই আজকের টাকাটা দিয়ে দিবি তুই। আচ্ছা ভাই, দিবানি।